জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় বিশ্বরাশির আগস্ট 2024 মাসিক রাশিফল। আগস্ট মাসে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে, কেননা একাধিক শুভ গ্রহ আপনার মিত্র রাশিতে প্রবেশ করার ফলে আপনি সাধারণত আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন এবং আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে আগস্ট মাসে। তাছাড়া বিশেষ করে এই আগস্ট মাসটি আপনার জন্য শ্রেষ্ঠ মাস হতে চলেছে উন্নতি করার। কেন এই শুভত্বগুলো আপনার রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে উল্লেখ করব। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনার দেখতে হবে। যদি আপনি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ভিডিওটা আপনার জন্য। তাছাড়া বিশ্বরাশির জাতক বা জাতিকা প্রত্যেকটি পরিবারে কেউ না কেউ রয়েছে, তাদের জন্য প্রযোজ্য। আর্থিক উন্নতি করার শ্রেষ্ঠ মাস আগস্ট মাস আপনার জন্য। যদি বলেন কেন, তাহলে বিষয়টা আপনাদের কাছে বলি, আপনারা অতি সহজ সরলভাবে বুঝতে পারবেন। আমি ভেঙে ভেঙে বলবো, আপনি যেন সহজে বুঝে নিতে পারেন। আপনার লগ্নেতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অত্যন্ত শুভ আপনার জন্য। বৃহস্পতির সঙ্গে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, বন্ধুর গৃহে প্রবেশ করবে মঙ্গল। অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল দুজনের সঙ্গে কিন্তু বন্ধুত্ব রয়েছে। তাই বৃহস্পতি মঙ্গল থাকাকালীন একসাথে আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার শুভ সময় আগস্ট মাস। কেননা আপনার আগস্ট মাসটা কিন্তু শুরু থেকেই শুভ। লগ্নপতি বৃহস্পতি, সঙ্গে রয়েছে মঙ্গল। এই গুরু মঙ্গল একত্রে থাকাকালীন আপনার মধ্যে একটি সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং তীক্ষ্ণ বুদ্ধির দ্বারায় আপনি অসাধ্য কাজকে সাধন করতে পারবেন। এইবার বলছি, আপনার রাশির চতুর্থভাবে রয়েছে বুধ এবং শুক্র। অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে বুধ শুক্র। এই বুধ শুক্র থাকাকালীন একসাথে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার রাশির চতুর্থভাবে। অত্যন্ত শুভত্ব আপনার জীবনে কিছু ঘটবে। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার মতন উপযুক্ত সময় এই আগস্ট মাস। তাছাড়া আরেকটি কথা বলছি, আপনার বুঝতে সুবিধা হবে। আপনার রাশির পঞ্চমভাবে রয়েছে কেতু। অর্থাৎ সন্তান শিক্ষা বিদ্যার স্থানে কেতু থাকাকালীন কেতু আপনাকে কিছুটা হলেও সমস্যা সৃষ্টি করবে। তাই এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার পরিবারে যদি কেউ বিদ্যার্থী রয়েছে, অর্থাৎ পড়াশোনা করছে, তাদের পড়াশোনার মধ্যে বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং সন্তান বিষয়ে আপনার চিন্তা হতে পারে। এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ পঞ্চম ঘরকে বলা হয় সন্তানের স্থান, বিদ্যার স্থান। এই বিষয়টাকে আমাদের জানতে হবে। যেহেতু পঞ্চম স্থানে কেতু রয়েছে, কেতু কিন্তু তার প্রভাবগুলো বিস্তার করবে, পড়াশোনায় বাধা বিঘ্ন ঘটিয়ে দিতে পারে, সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা হতে পারে। এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। এইবার বলি, আপনার রাশির সাপেক্ষে সপ্তমভাবে রয়েছে শনির দৃষ্টি। এই শনির দৃষ্টি থাকাকালীন আপনার সমস্যা সৃষ্টি হতে পারে, তবে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে না। কোন কোন ধরনের সমস্যা সৃষ্টি হবে সেটা বলছি। বিশেষ করে পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, নজর রাখবেন। এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব সৃষ্টি হতে পারে। এই বিষয়টাকে আপনি মানিয়ে নেবেন। তাছাড়া আপনার স্ত্রীর শরীর খারাপ হতে পারে, এটাও আপনার নজর রাখতে হবে।
এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, 6 চাকা হতে পারে, 8 চাকা হতে পারে, সাবধানে গাড়ি চালাবেন। ড্রিঙ্ক করে বা মদ্যপান করে গাড়ি চালাবেন না এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। শনি সপ্তমের দৃষ্টি দেওয়া মানে কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্যের উপরে একটু কেয়ার রাখবেন। রক্তচাপ হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে। এবার বলি, আপনার জীবনের চরম উন্নতি করার শ্রেষ্ঠ সময় এই আগস্ট মাসটা কেন বললাম? অত্যন্ত শুভ একটি দিক আপনি এবার জানতে চলেছেন। রাহু রয়েছে আপনার রাশির সাপেক্ষে একাদশ স্থানে, অত্যন্ত শুভ। কেননা রাহু সবসময়ের জন্য কিন্তু অশুভ ফল সাধারণত দিয়ে থাকে না। রাহুর ঘরগুলো আগে জানতে হবে। রাহু যদি দ্বিতীয়ভাবে থাকে এবং দশমভাবে থাকে এবং একাদশভাবে যদি থাকে, শুভ ফল অবশ্যই পাবে। তাই আপনার রাশির সাপেক্ষে একাদশভাবে রয়েছে রাহু। রাহু আপনাকে আর্থিক উন্নতি ঘটিয়ে দেবে অবধারিত। কোন কোন সাইড থেকে রাহু আপনাকে আর্থিক উন্নতি করে দিতে পারে? রাহু এমন একটি গ্রহ, হঠাৎ আর্থিক উন্নতি ঘটিয়ে দিতে পারে, অর্থশালী করে দিতে পারে, কোটিপতি পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন রাহুর কৃপায়। রাহু বিশেষ করে এই কয়েকটি পেশার মধ্যে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে যদি আপনি অনলাইনের সাথে যুক্ত থাকেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, লটারি টিকিট বিক্রি করছেন কিংবা লটারি টিকিট কাটছেন মাঝে মধ্যে, এই পেশার মধ্যে যদি আপনি যুক্ত থাকেন তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে এই আগস্ট মাসটি আপনাকে রাহু কিছু দেবে। ছাপ্পর ফেরে আপনাকে অর্থ দেবে রাহু। সঙ্গে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ, তার সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল, অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনি শুভত্বগুলো ভোগ করতে চলেছেন। এইবার বলি, দেবগুরু বৃহস্পতি মঙ্গল আপনাকে কোন কোন সাইড থেকে শুভত্বগুলো বিস্তার করবে। প্রথমত, আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। বিশেষ করে আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, সেই কাজের দ্বারাই কিন্তু আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। কোনো ব্যক্তি যদি ব্যবসা করছেন, ব্যবসার থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারেন। কেননা রাহু কিন্তু এই ব্যবসার মাধ্যম দিয়ে আপনাকে অর্থশালী করতে পারে। যারা ব্যবসা করছেন তাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি কিংবা চাকরি করতে পারছেন না, এই মাসে যে কোনো দিন যে কোনো সময় আপনি শুভ খবর পেতে পারেন। অর্থাৎ আগস্ট মাসটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ খবর বহন করে নিয়ে আসবে। কিংবা যারা চাকরি করছেন, চাকরিতে আপনার পদোন্নতি হতে পারে, আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারেন এবং প্রমোশন পেতে পারেন। কিংবা যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, আপনি চাকরি পাবেন। অর্থাৎ কর্মসংস্থা আপনার অতি শুভ। অনেকে বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, সম্পূর্ণ শুভ সময় আপনি পেতে চলেছেন আগস্ট মাসে। বিদেশ যাত্রা আপনার শুভ, বিদেশ থেকে প্রচুর আয় উপার্জন করে আপনি বাড়ি ফিরতে পারবেন। আগস্ট মাসটা আপনার জন্য শুভ, অর্থাৎ শুরুটা করুন, দেখবেন শেষটা আপনার অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আর্থিক দিক থেকে আপনার মজবুত হতে চলেছে আগস্ট মাস, অর্থাৎ আপনি একজন কোটিপতি আপনাকে বলা যেতেই পারে। রাহুর কৃপায়, বৃহস্পতি মঙ্গলের আশীর্বাদে এবং বুধ এবং শুক্র একত্রে এমন একটি সংযোগ তৈরি করেছে, লক্ষ্মীনারায়ণ যোগ, অতি শুভ আপনার জন্য। তাই বন্ধু বলছি, একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পেতে চলেছেন। আপনি অর্থপ্রাপ্তি আপনার হতে চলেছে, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি এবং আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন।
তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।